আগামীতে কোনো দিন হয়তো আমাদের শুনতে হবে জামায়াতে ইসলামী এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন, এই কথাও হয়তো আমাদের শুনতে হইতে পারে। এটা বাংলাদেশে আজকে থেকেই আমি বিশ্বাস করি প্রতিবাদের ঝড় উঠবে। কিছুদিন আগে, এই গত কয়েকদিন আগে তিনি এই দেশের নারী সমাজকে অপমানিত করেছেন, বক্তব্য দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন। কর্মজীবী মহিলাদেরকে পতিতাদের সাথে তুলনা করেছেন অন্য ভাষায়। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিয়ে তাদের সেবা করার চেষ্টা করেছেন, প্রস্তাব করেছেন। অন্য কথায় নারীদের যাতে কর্মসংস্থান না হয় সেই রকম প্রস্তাব এটা। কেউ যদি 5 ঘন্টা কর্মঘণ্টা হয় নারীদের। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। কোনো কোম্পানি, কোনো বিনিয়োগকারী, কোনো প্রতিষ্ঠান, কোনো শিল্প কারখানা কি নারীদেরকে চাকরি দেবে? তার মানে হলো এটা নারীদের জন্য কল্যাণ নয়, অকল্যাণ বয়ে আনছে। তারা নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে চায়। এদেশের নারী সমাজের অগ্রগতি চায় না, প্রগতি চায় না। তারা বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন নারীকেও প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দেয় নাই। তাদের দ্বারা কিভাবে এই দেশের নারীর অগ্রগতি এবং প্রগতি হবে? আমরা এই দেশের সকল জনগণের অগ্রগতি চাই, প্রগতি চাই। বিশেষ করে আমাদের মা বোনদের জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের যাতে তারা ক্ষমতায়ন হয় সেজন্য আমাদের প্রস্তাবনা আছে, কর্মসূচি আছে। আমরা নারীর ক্ষমতায়ন চাই, নারীর মর্যাদা বৃদ্ধি চাই এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এটা আমাদের নীতি। এই দেশের সকল মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল ভাষাভাষী, সকল সংস্কৃতির মানুষ, সবাই মিলে আমাদের একটাই পরিচয়, সেটা বাংলাদেশি। এবং এই বাংলাদেশি পরিচয়ে এই জাতি ঐক্যবদ্ধ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এদেশের সকল জনগণকে একই পরিচয়ে বাংলাদেশি হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের নীতি।